আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমাদের স্থির তড়িতের হচ্ছে থার্ড ক্লাস, অ্যান্ড থার্ড ক্লাসের শুরুতে আমরা যদি একটু রিক্যাপ করি যে আসলে আমরা কি কি পড়ছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্রও পড়ছিলাম, অ্যান্ড তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়ছি, তারপর হচ্ছে তড়িৎ বিভব পড়ছি। সো ওইখান থেকে জাস্ট আমরা একটা সুন্দর একটা ম্যাথ দেখি, চলো। সো ওই ম্যাথের মধ্যে বলা আছে যে আসলে আমাদের এত কেজি ভরের একটি শোলা হচ্ছে এত কুলম্ব চার্জে চার্জিত। সো আমাদের একটা সোলার বল দেওয়া আছে, সোলার বলটা হচ্ছে এমন কাইন্ড অফ, ধরো হচ্ছে সোলার বলটা হচ্ছে এমন, সোলার বলটা এমন, এইটার মধ্যে যে চার্জটা দেওয়া আছে সেটা হচ্ছে tan−4 কুলম্ব, tan−4 কুলম্ব দেওয়া আছে। এখন বলা আছে যে সোলার বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে স্থির রাখতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন। অভিকর্ষীয় ক্ষেত্র বলতে আসলে কি বোঝায়? অভিকর্ষীয় ক্ষেত্র বলতে বোঝায় একটা সোলার বল যদি আমি নেই, ধরো হচ্ছে কত কত কেজি, ধরো হচ্ছে দেওয়া আছে 0.02 কেজি ভরের একটা কি নিলাম, সোলার বল নিলাম, ঠিক আছে। ওই বলটাকে কে আকর্ষণ করে বলো তো? পৃথিবী আকর্ষণ করবে না। তার মানে পৃথিবীর একটা হচ্ছে কি ক্ষেত্র আছে, আমাদের অভিকর্ষীয় ক্ষেত্র আছে। ওই ক্ষেত্রের মধ্যে ওই বস্তুটাকে বা সোলার বলটাকে কে আকর্ষণ করবে? পৃথিবী আকর্ষণ করবে। পৃথিবী একটা নির্দিষ্ট বল আকর্ষণ করবে, সেই বলটার মান কত বলো তো? এই যে মানটা হবে আমাদের mg সমান, কার সমান? mg সমান। এটুকু তো আমি মানি না। এখন আমাকে কি করতে হবে? এটাকে স্থির রাখতে হবে। স্থির রাখতে হলে আমি কোন দিকে ফোর্স প্রয়োগ করতে হবে বলো তো? উপরের দিকে। এখন আমি মনে আছে যে আসলে এখানে হচ্ছে দেওয়া আছে tan−4 কুলম্ব, মানে ধরে নিচ্ছি যে এটা আসলে আমাদের প্লাস tan−4 কুলম্ব। সো tan−4 কুলম্ব যদি হয়, তাহলে এইখানে যদি আমি কোনো একটা ক্ষেত্র তৈরি করতে পারি, যে ক্ষেত্রটা তাকে বিকর্ষণ করবে। সো বিকর্ষণ করে আমি যদি তাকে এই বরাবর কোনো একটা তড়িৎ ক্ষেত্র দিতে পারি, এই বরাবর কোনো একটা তড়িৎ ক্ষেত্র দিতে পারি, তাহলে কি সে কোন দিকে ফোর্স ফিল করবে বলো তো? এটা যেহেতু পজিটিভ চার্জ, উপর দিকে ফোর্স ফিল করবে। কারণ আমরা জানি যে এখানে ধরো একটা প্লাস কুলম্ব চার্জ রাখলে, এখানে যদি প্লাস কুলম্ব চার্জ আছে, তার মানে দুজনকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এটা কোন দিকে ফোর্স ফিল করবে? উপরে দিয়ে ফোর্স ফিল করবে। এখন এই যে আমি কত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তো তড়িৎ ক্ষেত্র বলতে আসলে আমরা কি বুঝি? কিসের মান বের করি বলো তো? আমরা তড়িৎ ক্ষেত্র যদি আমাদেরকে বলে যে তড়িৎ ক্ষেত্র বের করতে, তাহলে আমরা তখন বের করি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান, যেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের সমান। তাহলে আমরা বের করবো ই, ঠিক আছে। তার মানে ধরো হচ্ছে আমি এখানে যে কোনো একটা ই দিলাম, ধরো হচ্ছে আমি দিলাম হচ্ছে ই। এই ইটার জন্য আসলে এটা আসলে কতটুকু ফোর্স ফিল করবে বলো তো? ই এর জন্য কতটুকু ফোর্স ফিল করবে সেটা জানি যে আমরা এই যে ইজি ইকুয়াল টু জানি আমরা হচ্ছে F/Q। তাহলে এখান থেকে যে এফটা পাবো, ওই এফটা কত বলো তো? EQ। অ্যান্ড এই এফটা উপরের দিকে যে এফ আর নিচের দিকে যে আমাদের mg, এই দুটো যদি আমাদের সমান হয় তাহলে তো বস্তুটা স্থির থাকবে নাকি? তাহলে এই যে এটাই লিখলাম যে আসলে WmG ইকুয়াল টু পাইলাম হচ্ছে এত, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ ইকে ইকুয়াল টু যদি হয় তাহলে আমরা ই এর মান পেয়ে যাবো W/Q। তাহলে W এর মান পাইলাম আর Q এর মান পাইলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কত? ই এর মান, যেটা আমাদের নিউটন পার কুলম্বতে আমাদের বের হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা আরেকটা ম্যাথ করি, চলো। এখানে আমাদেরকে বলা হয়েছে 2 মিটার ভাববিশিষ্ট বর্গাকৃতি বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় তারা আমরা হচ্ছে বর্গক্ষেত্রটা এঁকে ফেলি। তাহলে হচ্ছে বর্গক্ষেত্র হচ্ছে এরকম হবে। তাহলে এখানে আমাদেরকে ধরো হচ্ছে 3টা কোণা আছে, একটা কোণা, 2টা কোণা, 3টা কোণা, 4টা কোণা। ধরো হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এতটুকু বললো। এরপর বলছে যে চার্জ আছে, কত চার্জ আছে বলো তো? এখানে দেওয়া আছে হচ্ছে 2 × 10⁹ কুলম্ব, এখানে দেওয়া আছে হচ্ছে 2 × 10⁹ কুলম্ব, এখানে হচ্ছে আমাদের 2 × 10⁹ কুলম্ব, এখানে আমাদের দেওয়া আছে কত? 2 × 10⁹ কুলম্ব। এই জিনিসগুলো আমাদেরকে দেওয়া আছে। এরপর বলছে যে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিয়োগ কত? কেন্দ্র মানে কি বলতো? কেন্দ্র মানে হচ্ছে আমাদের এই পয়েন্টটা। এই পয়েন্টটা আসলে আমরা কীভাবে বের করি? এই পয়েন্টটা আমরা বের করি যে আসলে এইটা থেকে আমরা এই কর্ণ বরাবর রেখা টানি, আবার এইখান থেকে আমরা একটা কর্ণ বরাবর হচ্ছে রেখা টানি, তাহলে যেটা পাবো এটা হচ্ছে আমাদের তার কি কেন্দ্র। তাহলে এই কেন্দ্রে এই যে এই কেন্দ্রটা আছে না, ধরো এটা আমাদের পি বিন্দু। এই পি বিন্দুতে আমাদের কত বিভব আছে সেটা আমাদেরকে বের করতে বলছে। এন্ড আমাদেরকে তো এত চার্জ বলা আছে, তার মানে চার্জগুলো আমরা ধরে নিচ্ছি আমরা পজিটিভ চার্জই হবে। তাহলে হচ্ছে আমাদের পি বিন্দুতে আমাদের কি বের করতে বলছে? বিভব বের করতে বলছে, রাইট? বিভব বের করতে বলছে। এখন আমরা যদি বিভব বের করতে চাই, দেখো বিভবের মান, তাহলে আমাদের কি হবে দেখো? তাহলে বিভব, আমি যদি পি বিন্দুতে বিভব বের করতে চাই, তাহলে আমাদের হচ্ছে ভিপি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের, দেখো কার জন্য বিভবের সমান যোগফলের সমান হবে? সেটা হচ্ছে ডি বিন্দুর জন্য বিভব, সি বিন্দুর জন্য বিভব, বি বিন্দুর জন্য আর এ বিন্দুর জন্য, মানে বিন্দুর জন্য না, মানে বিন্দুর চার্জের জন্য আর কি। তাহলে এইটা হবে আমাদের হচ্ছে VA প্লাস VB প্লাস BC প্লাস VD, বির বিভব সমান হবে। তাহলে VA
বি এ, বি এ মানে কি মেইনলি আসলে আমাদের হচ্ছে এটা পি হবে, মানে এ বিন্দু এবং হচ্ছে পি বিন্দু মধ্যবর্তী যে বিভব সেটাকে আসলে আমরা বলতেছি কি পি বিন্দুর আসলে বিভব। ব্যাপারটা হচ্ছে এমন যে আসলে আমার এ বিন্দুতে একটা চার্জ আছে, সেটার জন্য পি বিন্দুতে কতটুকু বিভব তৈরি হবে সেটা হচ্ছে আমাদেরকে চাইছে। তাহলে হচ্ছে এ বিন্দুতে, এ বিন্দুর জন্য পি বিন্দুতে কত, বি বিন্দুর জন্য পি বিন্দুতে কত, সি বিন্দুর জন্য পি বিন্দুতে কত, ডি বিন্দুতে পি বিন্দুর জন্য কত, সরি হ্যাঁ ডি এর জন্য পিতে কত, সেগুলো আমরা যোগ করলে আমরা কি যে পাওয়া যাবো মোট পিতে আসলে আমাদের কত বিভব আছে। তাহলে আমি যদি এপি এর মান ভি এপি এর মান যদি বের করতে চাই সেটা হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু হচ্ছে আমাদের কে চার্জ তৈরি করছে বলতো এ আর পি, তার মানে এ আর পি কে তৈরি করছে এই যে এত কুলম্ব চার্জ, তার মানে হচ্ছে আমাদের চার্জ তৈরি করলে হচ্ছে 2, এখানে হচ্ছে আচ্ছা আগে আমি সূত্রটা লিখি, সেটা হচ্ছে আমাদের এ বিন্দু আর মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো, বিন্দু এ বিন্দু আর পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, সেটা হচ্ছে এপি এর সমান, তাহলে এটা হচ্ছে আমাদের কত এপি আর, ঠিক আছে। তাহলে প্লাস হবে কত 1/4 পাই এপসাইলন নট ইন্টু এবার আছে বি বিন্দুর জন্য না, তাহলে হচ্ছে আমাদের হবে এটা কিউ বি, ঠিক আছে। মধ্যবর্তী দূরত্ব কত বলো তো, মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের বিপি। এরকম হচ্ছে আমাদের চলতে থাকবে। এখন দেখো এখান থেকে কী কী কমন যায় দেখো তো, কমন কিন্তু যায় সব কিছু, কিউ এ কিউ বি দুটোই কি সমান না, কিউ এ কত 2 × 10⁻৯, বি কত 2 × 10⁻৯, তার মানে হচ্ছে কিউ এ কিউ বি কিউ সি কিউ ডি সব কমন যায়। তার মানে এখান থেকে আমি যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে হচ্ছে দেখো 1/4 পাইলন এপসাইলনকে আমি ডিরেক্ট লিখে ফেলি 9 × 10⁻9 ইন্টু আমি হচ্ছে কি কমন নিতে পারি কিউ এ কমন নিতে পারি। কিউ এ যদি আমি কমন নিই তাহলে কিউ এর মান কত দেখো তো, কিউ এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 2 × 10⁻9, তাহলে এটা যদি কমন নেই যোগ করলে সাথে থাকে এখানে 1/AP, 1/AP। এখন চিন্তা করো 1/AP এর মান কত, এই এপি এর মানটা আমাদের বের করতে হবে, এইটার মান বের করতে হবে, ঠিক আছে। এটার মান আমরা কীভাবে বের করবো, সো ধরে নেই হচ্ছে আমি এই ত্রিভুজটা চিন্তা করি এ ডি সি, তো আমি যদি ত্রিভুজ এডিসি এর কথা চিন্তা করি তাহলে ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি একটা সমকোণী ত্রিভুজ না, ত্রিভুজ এ ডি সি তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এসি এর মান কবে বের করবো বলতো পিথাগোরাস দিয়ে, তাহলে পিথাগোরাস দিয়ে যদি বের করতে চাই তাহলে এসি এর মান হবে হচ্ছে রুট ওভার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এডি মানে কত বলো তো, আমাদের এখানে বড় দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য আছে 2 মিটার, তাহলে হচ্ছে এটা আমাদের 2, এটা আমাদের 2, তাহলে 2 মিটার তাহলে হচ্ছে কত এডি স্কোয়ার মানে 2 স্কোয়ার আর সিডি স্কোয়ার মানে কত 2 স্কোয়ার, তাহলে কত দেখো তো আনসার হয়েছে আমাদের কত, নিচে থাকে হচ্ছে 4 প্লাস 8, তার এটা থাকে হচ্ছে আমাদের 2√2। তাহলে আমি এসি এর মান পেয়ে গেছি। এসি এর মান যদি পেয়ে যাই, এসি এর অর্ধেকই তো এপি নাকি, বর্গক্ষেত্রের অর্ধেকই তো কর্ণকে কি করে সমদ্বিখণ্ডিত করে না, তাহলে সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে হচ্ছে কি করে, তাহলে এপি ইকুয়াল টু কত হবে, এপি ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এপি ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 2√2/2, তাহলে আনসার হবে কত √2 মিটার। তাহলে √2 মিটার যদি আমি পেয়ে যাই তাহলে এপি এর মান পেয়ে গেছি, এপি এর মান কত 2√2 √2, তাহলে হচ্ছে আমরা দেখো বাকি সবগুলো কিন্তু কর্ণ মান কিন্তু সেমই হবে, কর্ণের দ্বিখণ্ডক সেটা হচ্ছে √2, ঠিক আছে। √2 যদি আমি পেয়ে যাই তাহলে এখান থেকে আমি এপি এর মান কত পাবো বলো, এপি এর মান পাবো হচ্ছে √2 প্লাস এবার বের করবো হচ্ছে বি বিন্দুর জন্য, সো বি বিন্দুর জন্য দেখো তার মধ্যবর্তী দূরত্ব কত √2, তাহলে 1/√2 প্লাস সি বিন্দুর জন্য কত সেমই হবে না বলো তো, সেমই হবে, ডি বিন্দুর জন্য প্লাস সেমই হবে, তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাবো আলটিমেটলি একটা আনসার পেয়ে যাবো, ঠিক আছে। তো এই আনসারটা যদি আমরা করি তাহলে হচ্ছে আমার যেটা হবে 9 × 10⁹ ইন্টু 2 × 10⁻9 ইন্টু উপরে থাকবে হচ্ছে ধরো 4, নিচে থাকবে √2, তাহলে আনসার হবে কত, আনসার হবে হচ্ছে আমাদের 50.9117, তাহলে এত কত পাবো এটা বলো, আমরা হচ্ছে এটা পেলাম হচ্ছে ভিপি মানে হচ্ছে আমরা কি পাবো ভোল্টে পাবো, ঠিক আছে ভোল্টে। তার মানে এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি হচ্ছে আমরা কি বের করে ফেলতে পারবো, পি বিন্দু বিয়োগ বের করে ফেলতে পারবো, সবগুলো যা যোগ করে যাওয়া, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি, চলো বলেছে কোনো বড় ক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে, ধরো হচ্ছে 3টা কৌণিক বিন্দু দেওয়া আছে, ধরো এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, এটা আমাদের সি বিন্দু, 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে ধরো এখানে আছে আমাদের হচ্ছে +6 × 10⁻9 কুলম্ব,
প্লাস 6 ইন্টু 10 ইনভার্স 9 কুলম্ব। আর বি বিন্দুতে আছে হচ্ছে আমাদের -12 ইন্টু 10 ইনভার্স 9 কুলম্ব, -12 ইন্টু 10 ইনভার্স 9 কুলম্ব। এবং সি বিন্দুতে আছে আমাদের 14 ইন্টু 10 ইনভার্স 9 কুলম্ব। ঠিক আছে, এটুক দেওয়া আছে। এরপর বলছে যে আধান স্থাপন করা হলে চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে। তাহলে এইখানে আমি একটা ধরা হচ্ছে এক্স পরিমাণ ডি বিন্দুতে আমি এক্স কুলম্ব স্থাপন করলাম। কি করলাম? এক্স কুলম্ব। এটা পজিটিভ না নেগেটিভ আমি কিছু জানি না। তাহলে এইখানে তাহলে স্থাপন করলে বলছে যে হচ্ছে কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে। তড়িৎ বিভব কত হবে? শূন্য হবে। তাহলে হচ্ছে আমরা কি করব? এই যে আমরা এখানে একটা কর্ণ টেনে নিব, আবার কর্ণ টানবো। তাহলে এই বিন্দুতে আমাদের বিভব কত হবে ভাই? শূন্য। কার জন্য? এই যে সবগুলোর জন্য হচ্ছে বিভব যোগ করলে আমি কত পাবো? ওই যে মধ্যবিন্দুতে বিভব হচ্ছে শূন্য পাবো। আচ্ছা, এতটুকু আমাদের কি কোনো বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দু যথাক্রমে এত দেওয়া আছে এবং হচ্ছে আধান স্থাপন করা হলো, এবং দেওয়া আছে যে চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে। কত? তড়িৎ বিভব কত হবে? শূন্য হবে। এখন আমাদের হচ্ছে বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের মান দেওয়া নাই, কোনো বাহুর মান দেওয়া নাই। আচ্ছা, আমাদের কি বাহুর মান কি আদৌ লাগবে? আচ্ছা চলো আমরা দেখি লাগে কিনা। আচ্ছা, এবার দেখো আমরা কি করব, আমরা লিখবো যে আসলে আমাদের ভি যে মাঝখানে আছে, ভি ধরো ভি সেন্টার ইকুয়াল টু আচ্ছা আমাদের হবে হচ্ছে ভি এ এর জন্য, তারপর ভি বি এর জন্য, তারপর হচ্ছে কি ভি সি এর জন্য, প্লাস কি জন্য? ভি ডি এর জন্য। ঠিক আছে, তাহলে ভি এর জন্য যদি বের করতে চাই তাহলে আমি নিজেই বুঝতে পারতেছি যে সবগুলো কমন যাবে কত? 1/4 পাই এপসাইলন নট কমন যাবে, ইন্টু হবে ভি এর জন্য উপরে হবে কত? কিউ এ বাই কত? আর এ স্কোয়ার প্লাস হচ্ছে কত? কিউ বি ইন্টু আর বি স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার। কি হবে? স্কোয়ার তো হবে না, সরি এখানে একটা ভুল করলাম, সেটা হচ্ছে আমাদের স্কোয়ার হবে না, সেটা হচ্ছে আমাদের আর সি প্লাস হচ্ছে আমাদের কিউ ডি বাই আর ডি। ঠিক আছে, এটুকু যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের এইখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ এর মান কত দেওয়া আছে দেখো তো? কিউ এর মান দেওয়া আছে আমাদের কত? 6 ইন্টু 10 ইনভার্স 9। তাহলে আর এ মানে হচ্ছে কত? আমি যে বিন্দুতে বের করতে চাচ্ছি সেটা, আর হচ্ছে যেখান থেকে চার্জটা আছে, তার মানে এটা মধ্যবর্তী দূরত্ব কত? এইটা না? এটাই তো নাকি? তো এইটা যদি আমরা বের করতে চাই, ধরো এই পয়েন্টটা ধরে নিলাম আমি, হচ্ছে আমি এটা থেকে ধরে নিলাম হচ্ছে এ, আর তার মানে এইটাও কত হবে? এ, এইটা কত হবে? এ, এটাও কত হবে? এ। তাহলে মধ্যবর্তী সবগুলো দূরত্ব কি সমান? তাহলে হচ্ছে এটা ধরলাম আমি এ, এটা ধরলাম হচ্ছে প্লাস কিউবের মান কত দেওয়া আছে দেখো তো? কিউবের মান দেওয়া আছে হচ্ছে -12 ইন্টু 10 ইনভার্স কত দেওয়া আছে? 9, তার মধ্যবর্তী দূরত্ব কত? এ। তাহলে কিউ সি যদি বের করতে চাই, সি এর মান কত দেওয়া আছে? 14 ইন্টু 10 ইনভার্স 9, নিচে দেওয়া আছে এ। আর এখানে হবে যেটা, এইখানে ধরে নিচ্ছি আমি এ, মধ্যবর্তী দূরত্ব এ, আর ডি কে ধরে দিচ্ছি আমি এক্স। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো? একটা বিভব। তার মানে এইটা ইকুয়াল টু কত হবে আমাদের বলো তো? কেন্দ্রীয় বিভব কত ধরে নিচ্ছি আমরা? 0। তাহলে 0 যদি থাকে তাহলে দেখো কি করতে পারি, দেখো এই পার্টটুকুর মান, এর পার্টটুকু আমি কেটে ফেলতে পারি। কারণ কি? উভয় পক্ষকে কত দিয়ে ভাগ দিব? 9 × 10⁹ দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে? তাহলে এর পার্টও 0 আর এই পার্ট থেকে এ পাশ থেকে এটা চলে গেছে। তারপর আমি যদি উভয় পক্ষে এ দিয়ে গুণ করে দিই, এ পাশে থাকবে 0 আর এ পাশে থাকবে কত? এ সবগুলো কেটে চলে যাবে। তাহলে এই পাশে যেটা থাকবে হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 19 মাইনাস 12 ইন্টু 10 ইনভার্স 9 প্লাস 14 ইন্টু 10 9 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। জাস্ট আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। এক্স এর মানটা কীভাবে বের করতে পারবো দেখো। তাহলে আমি হচ্ছে চিন্তা করলাম হচ্ছে ওই পাশে নিয়ে গেলে থাকে 12 মাইনাস কত থাকে? 6 মাইনাস 14। ঠিক আছে, তো থাকবে হচ্ছে -8 ইন্টু 10 9 কুলম্ব। সো এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত আনসারটা। ওকে, আচ্ছা এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমবিভব তল। সমবিভব নাম শুনে বুঝতে পারতেছো, সমবিভব মানে কি? একই বিভব। আর তল বলতে বুঝেছে যেই তলে আমরা একই বিভব পাবো তাকে আমরা বলতেছি সমবিভব তল। একই বিভব যেই তলে পাবো তাকে আমি বলবো সমবিভব তল। সো এটা আসলে তেমন জটিল কিছু না, জাস্ট একটু কয়টা জিনিস মাথায় রাখলেই হবে। তার মানে এখানে যেটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে দেখো, এটা বলতেছে যে
এটা আমরা পড়বো না, এটা আমাদের দরকার নাই। আমরা যেটা পড়বো মেইন জিনিসটা এইখান থেকে পড়বো, সেটা হচ্ছে ধরো এই যে একটা গোলাকার বস্তু আছে না, এখন এর কেন্দ্র থেকে এইটা দূরত্ব ধরো আর, এত দূরত্ব কত আর, তাহলে এই বিন্দুতে যদি আমি কোনো বিভব বের করতে চাই, এই বিভব যদি বের করতে চাই, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, ধরো 9 × 10⁹ ইন্টু কিউ, এটা যে একটা চার্জ আছে ওই চার্জ বাই কি আর, ওই চার্জ বাই আর। তাহলে এই বিন্দুতে আমি একটা কী পেলাম, এই বিন্দুতে বলো আমি একটা কী পেলাম, বিভব পাইলাম। এখন এখানে আমি যদি এই বিন্দুতে একটা বিভব বের করতে চাই, সেটার মান কত হবে, তাহলে এইটাও কত আর, সেম জিনিসে পাবো না। আবার এই বিন্দুতে যদি একটা বিভব বের করতে চাই, সেম জিনিসে পাবো না। তার মানে আমি বুঝতে পারতেছি যে আমি এই যে একটা তল আছে না, এই উপরে যে সারফেসটা আছে, এই সারফেস বরাবর আমি যে কোনো জায়গায় আমি বিভব নেই, যে কোনো জায়গায় আমি বিভব নেই, সেই বিভবটা সমান হবে। তাহলে এই তলটাকে কি আমি বলতে পারি যে এটা সমবিভব তল? অবশ্যই বলতে পারি। এটা কি বলতে পারি আমি? সমবিভব তল। আচ্ছা, এখন সমবিভব তলের কাহিনীটা আসলে কি? সমবিভব তলের কাহিনীটা হচ্ছে কি, আমি এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে কোনো একটা বস্তুকে নিয়ে যেতে চাই, বা হচ্ছে কোনো একটা কিছু করতে চাই, মানে ধরো এই বিভব থেকে এই বিন্দুতে কোনো একটা চার্জকে নিয়ে যেতে চাই, তাহলে আমার দ্বারা কৃত কাজ হবে 0। আমার দ্বারা কৃত কাজ কত হবে? 0। কেন 0 হবে? সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আমাদের, ডেল ভি কিউ, মনে আছে? ডেল ভি কিউ। তাহলে ডেল ভি মানে কত? বিভবের পরিবর্তন, তার মানে ভি টু মাইনাস ভি ওয়ান ইন্টু কিউ। তাহলে আমি এই বিন্দু থেকে এই বিন্দু নিয়ে গেলাম, এই বিন্দু থেকে এই বিন্দু দুটোটা বিভব কত? সমান। তাহলে সমান যদি হয় তাহলে এই পার্টটুকু কত হয়ে যায়? 0। তার মানে আসলে এই পার্টে আসলে আমাদের কোনো চার্জকে সরাইতে কোনো ধরনের কাজ করতে হয় না। কি করতে হয় না? কোনো ধরনের কাজ করতে হয় না। আবার এখন আমি যদি ভিতরের দিকে যাই, ধরো ভিতরের দিকে গেলাম, তাহলে এই লেয়ারে গেলাম, এখন আমি তো জানি যে ভিতরে কোনো ধরনের প্রাবল্য নাই, কোনো ধরনের বলরেখা নাই। তো কোনো ধরনের যদি বলরেখা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কাজ করতে হয় না। সেটা আমাদের কি করতে হয় না? কোনো ধরনের কাজ করতে হয় না। কোনো ধরনের যদি কাজ করতে না হয় তাহলে হচ্ছে এইখানের যে বিভব, এইখানের বিভব কিন্তু সেম, এইখানের যে বিভব, এইখানের বিভব কিন্তু সেম। তার মানে এইখান থেকে এখানে যাইতে আসলে আমার কোনো ধরনের কাজ করতে হয় না, কোনো ধরনের কি করতে হয় না? কাজ করতে হয় না। তাহলে এই যে লেয়ারটাকে, এটাকে আমি বলি সমবিভব তল বলতে পারি, এইটাকেও বলতে পারি আমি কি বলতে পারি? সমবিভব তল। দুইটাই আমাদের কি? সমবিভব তল। সো এটাকে আমরা বলতে পারি আর কি। এই যে দেখো, এটাই আমাদেরকে বলছে যে আসলে আমাদেরকে কোনো চার্জকে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে কোনো ধরনের কাজ করতে হয় না। কি করতে হয় না? কোনো ধরনের কাজ করতে হয় না। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে আমাদেরকে সমবিভব তলের কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে। সেটাতে কি দেওয়া আছে দেখো, তড়িৎায়িত পরিবাহী তল সর্বদা সমবিভব তল। ঠিক আছে, মোটামুটি বলা যায় যে তড়িৎায়িত তল যে আছে, ধরো একটা গোলকের কথা যখন চিন্তা করছিলাম তখন যে তার ইয়াটা আছে, যেই তলটা আছে ওইটা সর্বদা কি থাকে? সমবিভব তল থাকে। আচ্ছা, এই তলের ওপর তড়িৎ আধানগুলো স্থির থাকে। আধানগুলো কোন বরাবর থাকে? সারফেস বরাবর থাকে। এতটুকু আমরা বুঝছি। আচ্ছা, এরপরে বলছে যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। কিভাবে? দেখো, এই যে একটা তল, এটা কি আমাদের সমবিভব তল, তাহলে এই বরাবর থেকে লম্ব বরাবর যায় না বলরেখাগুলো, মনে আছে? তাহলে এটাকে যদি আমি জুম করি, কাইন্ড অফ দেখা যাচ্ছে যে এই বরাবর এভাবে যাচ্ছে। তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কি থাকবে? সমকোণে থাকবে। তাহলে এটা গিয়ে বলছে কি? সমবিভব তলকে সমকোণে ছেদ করে। আবার সমবিভব তলের উপর কোনো তড়িৎায়িত এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তরিত করতে কোনো ধরনের কাজ করতে হয় না, এটুকু আমরা জানি। এরপরে বলছে যে কোনো বস্তুর তল বা আয়তন সমবিভব সম্পন্ন হতে পারে, আবার শূন্য দেহস্থ কোনো তল বা হচ্ছে আয়তনও সমবিভব সম্পন্ন হতে পারে। আচ্ছা, এটা আমাদের কি বলছে দেখো, এখানে বলছে কোনো বস্তুর তল বা আয়তন সমবিভব সম্পন্ন হতে পারে, সেটুকু আমরা বুঝলাম। এবার আবার শূন্য দেশস্থ বা হচ্ছে ইন স্পেস, বুঝি আকাশ যদি চিন্তা করি, আকাশে মহাকাশে যদি চিন্তা করি, মহাকাশেও কিন্তু এটা সমবিভব তল হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু আসলে খুব একটা সিগনিফিকেন্স নাই এটার আমাদের পড়াশোনায়, তাও আমরা দেখবো। সেটা হচ্ছে আমরা দেখবো তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, তো তড়িৎ দ্বিমেরু জিনিসটা হচ্ছে আমি যদি খুব ধরো হচ্ছে দুইটা, একটা প্লাস কিউ চার্জ নিলাম, একটা মাইনাস কিউ চার্জ নিলাম। কি নিলাম? একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ। খুব অল্প দূরত্বে যদি রাখি তবে তাদেরকে আমরা তড়িৎ দ্বিমেরু বলি। কি বলি? তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু মানে কি? দুইটা মেরু। এখন একদিকে আছে প্লাস কিউ, একদিকে আছে মাইনাস কিউ। এখন খুব অল্প দূরত্বে যদি অবস্থান করে তখন তাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, তো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখো, সেটা বলা হয়েছে যে কোনো তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু সংজ্ঞা দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে। দেখো, দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করলে তাদেরকে আমরা কি বলি? দ্বিমেরু। তাদের কি বলি আমরা? তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, তো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কোনো একটা তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটির আদান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে। এখন মধ্যবর্তী দূরত্ব ধরো হচ্ছে এখানে একটা প্লাস কিউ চার্জ আছে,
এখানে আছে একটা মাইনাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ আছে, মাইনাস কিউ চার্জ আছে। এটার মধ্যবর্তী দূরত্বকে আমি ধরলাম 2L। 2L কেন নিলাম সেটা তোমরা পরেই জানবা। তার মধ্যবর্তী দূরত্ব, এটা কনফিউশন লেগে যায় আসলে এলটা মধ্যবর্তী দূরত্ব না 2L মধ্যবর্তী দূরত্ব। মনে রাখবা মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের 2L। কি মধ্যবর্তী দূরত্বটা আমার কি 2L। আচ্ছা, আর এটা প্লাস কিউ মাইনাস কিউ রাখলাম, তাহলে হচ্ছে এখন যে কোনো একটা চার্জ নেব, যে কোনো একটা চার্জ প্লাস কিউ মাইনাস কিউ, দুটো চার্জ তো সেমই, জাস্ট দিক একটা আগে মাইনাস আছে, একটা আগে মাইনাস নাই, ঠিক না? এখন একটা চার্জ নিব এবং হচ্ছে কি করব, মধ্যবর্তী দূরত্ব দিয়ে গুণ করে দিব, তাহলে যেইটা পাবো সেটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাই কি বলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, একে বললাম এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে আমাদের কিউ ইন্টু 2L, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি। সো এই ভেক্টর রাশিটা আসলে কোন দিকে কাজ করে, একটা জিনিস মাথায় রাখবা, সেটা কাজ করে হচ্ছে আমাদের নেগেটিভ থেকে পজিটিভের দিকে। সো এটা আসলে আমি কীভাবে মনে রাখতাম, আমি মনে রাখতাম যে আসলে আমাদের তড়িৎ প্রবাহটা কোন দিকে হয়, মনে আছে প্লাস থেকে মাইনাসের দিকে। আর তড়িৎ দ্বিমেরুটা উল্টা, সেটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। কোন দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। সো এটা একটু মাথায় রাখবা। সেই যে এর অভিমুখ হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে। কোথায়, ঋণাত্মক চার্জ থেকে কোন দিকে, ধনাত্মক চার্জের দিকে। আচ্ছা ওকে, সো এই তড়িৎ দ্বিমেরুটাকে, এই যে এই যদি একটা তড়িৎ দ্বিমেরু হয়, এই দ্বিমেরুর উপরে যদি আমি একটা ধরো তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি, কিংবা বলা যায় তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা তড়িৎ দ্বিমেরু যদি আনি, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদের কি ঘটবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা টর্ক তৈরি হবে। টর্ক কীভাবে তৈরি হয় দেখো। আচ্ছা, সো আমরা আজান দিচ্ছে, এজন্য আমরা একটু পজ করি। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা ধরো এটা কোনো একটা তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, অ্যান্ড ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা কি করব, ওই দ্বিমেরুটাকে স্থাপন করব। তাহলে আসলে কি হয়, দ্বিমেরুটাকে স্থাপন করলে ধরো হচ্ছে এই দ্বিমেরুটা হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের মাইনাস কিউটা, এটা আমাদের প্লাস কিউ, তাহলে এটাকে মিলে আমরা একটা কি বলতে পারি, এটা একটা দ্বিমেরু। আচ্ছা, আমরা একটা তড়িৎ প্রাবল্য সৃষ্টি করছি, রাইট? অ্যান্ড তড়িৎ প্রাবল্যকে আমরা বলতে পারি, ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, ওই প্লাস কিউ চার্জ থেকে এরকম একটা তড়িৎ প্রাবল্য তৈরি হয়েছে, ঠিক আছে? এবং প্লাস কিউ চার্জ দ্বারা প্রাবল্য তৈরি হলো। এখন এইখানে আছে প্লাস কিউ, এখানে আছে একটা প্লাস চার্জ, তাহলে দুজনকে কী করবে, বিকর্ষণ করবে। তাহলে হচ্ছে এর যে ফোর্সটা কাজ করবে এই বরাবর, কোন বরাবর, এই বরাবর। এখন এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে আছে কি নেগেটিভ চার্জ, তাহলে একজন কি করবে, আকর্ষণ করবে। তাহলে এইটার যে আকর্ষণ বলটা সেটা কাজ করবে এই বরাবর, এটা কাজ করবে কোন বরাবর, এই বরাবর। এতটুকু বুঝা গেছে। এখন একটা ধরো এরকম একটা লাঠি দেওয়া আছে, এই লাঠির এই প্রান্তে তুমি কি করতেছো, এই প্রান্তে তুমি এইদিকে টানতেছো, আর এই প্রান্ত কি করতেছো, এইদিকে টানতেছো। দেখো তাহলে কি হয়, এইভাবে ঘুরে যায়, কি করে, এরকম ঘুরতে থাকে। এই যে এই লাঠিটাকে আমি যদি এইদিকে টানি, তাহলে এইদিকে যেতে চায়, আর এইদিকে টানলে এদিকে যেতে চায়, তার মানে হচ্ছে কি করলাম, এরকম ঘুরতে থাকে। সো ধরো হচ্ছে সমান্তরাল, এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে, দুটো সমান্তরাল কিন্তু হচ্ছে বিপরীত, দুটোই সমান্তরাল কিন্তু বিপরীত যদি হয়, তাহলে হচ্ছে আমরা কি বলি, তাহলে হচ্ছে আমরা সেটার ক্ষেত্রে একটা টর্ক তৈরি হয়, সেটাকে একটা কি করে, ঘুরতে সাহায্য করে। সেই টর্কটাকে আমরা বের করতে হবে। এই যে এই টর্কটা হবে হচ্ছে আমাদের, এই টর্ক ইকুয়াল টু আমাদের হবে পি ক্রস ই। তোমরা এটা জাস্ট মুখস্থ করে দাও, এখান থেকে আমাদের কিন্তু কোনো ধরনের সূত্রের প্রমাণ আসবে না, জাস্ট এটা আমরা কি করবো, মুখস্থ। সো পিটা আসলে আমাদের কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আর ইটা কি আমাদের, যেই তড়িৎ ক্ষেত্রে আমি স্থাপন করছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের, এটা আমাদের ই। তাহলে পি ক্রস ই করলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব কিন্তু টাউ এর মান, ঠিক আছে? এখন টাউ এর মান যদি আমি পাই, তাহলে হচ্ছে দেখো, এখন আমি টাউ এর মান পি ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, পিই সাইন থিটা, আর হচ্ছে এখানে হচ্ছে ইটা দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমাদের মানটা কোনটা বলো তো, মানটা আমাদের কি পিই সাইন থিটা না? টর্কের মান কোনটা হবে, পিই সাইন থিটা। এটা দিয়ে আমরা জাস্ট টর্কের দিকটা নির্দেশ করবো। আচ্ছা, এখন থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা আমাদের জাস্ট পিই হাইয়েস্ট মান পাবো। বুঝে গেছে? আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এরপরে যদি থিটার মধ্যে 0 বসাই, তাহলে হচ্ছে কত, থিটার মান যদি আমরা 0 বসাই, তাহলে পিই সাইন 0 ডিগ্রি, তার মানে আনসার হবে 0। তার তখন টর্কের মান কত হয়, 0 হয়। তার মানে এখান থেকে আমরা দেখছিলাম টর্ক ম্যাক্সিমাম কত, পিই, আর টর্ক মিনিমাম কত, মিনিমাম হওয়ার মান কত, 0, ঠিক আছে? মিনিমাম কত হবে, 0। আচ্ছা, এখন হচ্ছে কাহিনী হচ্ছে কি, এই যে আমি পি আর ই, এটা মধ্যবর্তী কোণ যেটা আছে ওটা কীভাবে বের করবো। দেখো, এই যে দেখো, এখন আমি যদি এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের পি কি, পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো দ্বিমেরু ভ্রামক কোন দিকে কাজ করে মনে আছে, ঋণাত্মক চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তার মানে এই যে এই দিকটা হচ্ছে আমাদের এইটা, ঋণাত্মক চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। বুঝা গেছে? আর আমাদের যে ই এর দিক, ই মানে তড়িৎ ক্ষেত্রের দিক, যেটা বাহ্যিকভাবে প্রয়োগ করছে, সেটা হচ্ছে এইটা। তাই এটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দেখো তো, এইটা না, এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত থিটাটা।
পিই সাইন থিটা, যেটা হচ্ছে থিটা হচ্ছে আমাদের কোনটা ওইটা, ঠিক আছে। তো এতটুকু আসলে আমরা বুঝতে পারলাম। এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে দেখো এখানে আমাদের বলছে যে আসলে আমি ধরো হচ্ছে এরকম একটা জায়গায় দিয়ে রাখছি, ধরো এরকম একটা জায়গায় দিয়ে রাখছি, এটা হচ্ছে আমাদের কি পিই এর দিক, এই যে পি এর দিক, তারপর এটা আমাদের ই এর দিক। তাহলে এখন আমাদেরকে বলছে ধরো আমি একটা কি করলাম, তড়িৎ দ্বিমেরুটাকে আমি একটু ঘুরাবো। আমি যদি আলফা কোণে ঘুরাই তাহলে আমার কৃত কাজ কত হবে? আলফা কোণে যদি ঘুরাই, ধরো নর্মালি আছে, এই নর্মাল থেকে ধরো আমি হচ্ছে আলফা কোণে ঘুরাবো, ধরো হচ্ছে আমি এইদিকে আলফা কোণে ঘুরাইলাম, ধরো হচ্ছে এইদিকে আলফা কোণে ঘুরাই, কিংবা হচ্ছে এইদিকে আলফা কোণে ঘুরাইলাম, তাহলে হচ্ছে আমার কৃত কাজটা কত হবে? তো এই কৃত কাজের জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে আমাদের পিই 1 মাইনাস কজ আলফা, পিই 1 মাইনাস কজ আলফা। সো এই প্রতিপাদন কিছু লাগবে না, আমরা কি করবো, ডিরেক্ট মুখস্থ করবো। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, পিই 1 মাইনাস কজ আলফা। আলফাটা কি আসলে আমি কত কোণে ঘুরাচ্ছি সেটা হচ্ছে আমাদের আলফার মান। আচ্ছা, এখন আমাদের যদি দ্বিমেরুটাকে আলফা ইজ ইকুয়াল টু 90 কোণে ঘুরাইতে কৃত কাজ, সো 90 কোণে যদি ঘুরাইতে চাই তাহলে হচ্ছে এখানে কজ 90 মান কত, 0, তাহলে কত হবে, তার মানে আনসার হবে আমাদের পিই। আচ্ছা, এবার যদি আমি এটা যেভাবে আছে এটাকে ঘুরে উল্টায় ফেলবো, উল্টায় মানে কি, ধরো এটা যেভাবে আছে এটাকে আমি ঘুরে উল্টায় ফেললাম, মানে কি বলো তো, এটাকে আমি এভাবে করবো, সেক্ষেত্রে এইটা হবে আমাদের হচ্ছে মাইনাস কিউ, এটা আমাদের হচ্ছে কি প্লাস কিউ। আমি এভাবে উল্টাইতে চাই, তারপর কত ডিগ্রি কোণে ঘুরাইলাম বলো তো, 180 ডিগ্রি না, 180 ডিগ্রি ঘুরাইতে আমাদের কাজ কম লাগবে না বেশি লাগবে বলো তো, 90 ডিগ্রি থেকে আরও বেশি লাগবে। তো সেটা আমাদের বেশি, দেখো কজ 180 ডিগ্রি আমার -1 কত প্লাস, তার মানে হচ্ছে 2 পিই পরিমাণ হচ্ছে আমাদের কাজ করতে হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সিম্পল কয়েকটা জিনিস, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। আচ্ছা, এবার আমাদেরকে বলছি একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এত কুলম্ব মানে দুটি বিপরীত চার্জ আছে, তার মানে চার্জ কয়টা আছে বলো তো, দুইটা চার্জ, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ। তাহলে প্লাস কিউ মানে কত, এখানে ধরো আমাদের দ্বিমেরু ভ্রামকটা যদি আঁকি, সো দ্বিমেরুটা যদি আঁকি তাহলে এক জায়গায় আছে আমাদের কত, ধরো -10 -4 না, তাহলে হচ্ছে, আর এখানে আছে আমাদের 1 ইন্টু, এই যে দুইটা চার্জ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কি তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, এখন বলছে যে হচ্ছে চার্জ বিপরীত চার্জ দ্বারা ঘটিত এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার, তার মানে যে এই দূরত্বটা দেওয়া আছে আমাদের কত, 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, 2 সেন্টিমিটার লিখি। আচ্ছা, 2 সেন্টিমিটার লিখলাম। আচ্ছা, আমাদেরকে বলছে যে হচ্ছে দ্বিমেরুটি এত নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে, মানে এটা আমাদের কি দেওয়া আছে মান, ই এর মান দেওয়া আছে, বাহ্যিক একটা তড়িৎ ক্ষেত্র যেটা মান হচ্ছে 1 × 10⁵ নিউটন পার কুলম্ব স্থাপিত হলো। এখন বলছে দ্বিমেরুটাকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করতে কি পরিমাণ কাজ করতে হয়। আমি ঘুরাই ফেললাম মানে কত, 180 ডিগ্রি কোণে, তাহলে মনে আছে 180 ডিগ্রি কোণে যদি আমি ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমাদের কৃত কাজ কত মনে আছে, আমার মনে আছে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের পিই 1 মাইনাস কজ আলফা। তাহলে 180 ডিগ্রি যদি ঘুরাই তাহলে আলফার মান কত আমাদের 180, তাহলে আমাদের যেটা হবে সেটা আমাদের পিই 1 কজ 180 ডিগ্রি মান কত, -1 আর এখানে মাইনাস কত হয়ে যাবে, +1, তাহলে আনসার হবে কত 2 পিই। এন্ড পি এর মান কি আমরা জানি বলো তো, পি এর মান কি আমরা জানি, পি মানে কি, যে কোনো একটা চার্জ মানে কত, ধরো আমরা 1 × 10⁻⁴ নিলাম চার্জ, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমি দেখো, তাহলে এইখানে দেখো আমরা যেটা করছি সেটা এই যে এই কাজটা আসলে আমরা করবো না, এই কাজটা আমরা না করে আমি যেটা করছি এইভাবে করবো, এইভাবে জাস্ট কত 2 পিই যেটা আছে 2 পিই বসাবো, এরপর হচ্ছে আমাদের 2 পি এর জায়গায় বসাবো একটা চার্জ আর মধ্যবর্তী দূরত্ব যেটা আমাদের 2l, ঠিক আছে 2l। এখন তোমাকে মনে হতে পারে 2l এর মান কি আমি 2 × l বসাবো, না 2l এর মান হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, 2l এর মান কত আমাদের 2 সেন্টিমিটার। দেখো এই 2টা হচ্ছে আমাদের এইটা, তারপর আমাদের কি আছে দেখি, আমাদের কিউ এর মান কত, এই যে কিউ এর মান হচ্ছে আমাদের এইটা, কিউ এর মান হচ্ছে আমাদের এইটা, তারপর হচ্ছে আমাদেরকে বলছে যে 2 সেন্টিমিটার, এই যে 2l এর মান যেটা আছে না, এই 2l এর মানটা এই যে এখানে, ঠিক আছে এই পুরোটা মানে হচ্ছে মিটারে নিয়ে গেছি 2 মিটার। আর হচ্ছে আমাদের ই এর মান তো আমরা জানি, তাহলে ই এর মান যদি আমি বসাই দিই তাহলে কি সুন্দর একটা আনসার পেয়ে যাব। আচ্ছা, এতটুকু যদি আমরা আনসার পেয়ে যাই তাহলে আমরা দেখবো যে তড়িৎ দ্বিমেরুর জন্য আসলে তড়িৎ বিভব বের করতে হবে। একটা তড়িৎ দ্বিমেরু দেওয়া আছে, এই বিন্দুর জন্য একটা বিভব থাকবে না, আবার এই বিন্দুর জন্য আরেকটা কি থাকবে না, বিভব থাকবে না। যে কোনো একটা বিন্দু যদি চিন্তা করি, ধরো এই পি বিন্দু, এই পি বিন্দুতে এই মাইনাস কিউর জন্য একটা বিভব থাকবে,
প্লাস কিউর জন্য আরেকটা বিভব থাকবে। তাহলে আমি যদি কোনো একটা ফর্মুলায় ফেলতে পারি যে আসলে এই পি বিন্দু দ্বিমেরুর জন্য কোনো একটা বিন্দুতে বিভব হবে এত, কোনো একটা বিন্দুতে হচ্ছে তড়িৎ প্রাবল্যক হবে এত, সেটা আসলে কেমন হবে। তো সেই জিনিসটা আসলে আমরা আমরা ডিরাইভেশন আমরা করবো না, ডিরাইভেশন না করে জাস্ট আমরা সূত্রটা মুখস্থ করবো। সেইটা হচ্ছে আমাদের হবে হচ্ছে এই যে পি বিন্দুতে আমাদের বিভব হবে 1/4πε0 ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। কি পি কস থিটা বাই আর স্কোয়ার, পি আমরা জানি, থিটার মান তো আমি জানি না, থিটা আসলে কোনটা বোঝায়, আর স্কোয়ার আমি জানি, আর স্কোয়ার আমরা জানি না, ঠিক আছে। তাহলে আমরা দেখি আসলে আর হচ্ছে থিটার মানটা কোনটা। সেটা হচ্ছে মনে আছে আমি বলছিলাম যে এখানে যে দূরত্বটা আসলে 2l কেন, 2l কারণ হচ্ছে কি আমরা এখানে মধ্যবিন্দু নিয়ে কাজ করি। সো কি কাজ করি আমরা এটা দেখবো। এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের এল, ঠিক আছে। এখন কোন একটা বিন্দু আছে হচ্ছে এ পি, আমি কি করব এই তড়িৎ দ্বিমেরুর এই যে মাঝ বরাবর সংযোগ সরলরেখার যে মাঝ বিন্দু আছে না, ওইখান থেকে ওই বিন্দুতে একটা কি করব, এরকম একটা রেখা টানবো। কি করব, এটা রেখা টানবো। এই রেখাটা হচ্ছে আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাথে যে কোণ উৎপন্ন করতেছে বা এই সংযোগ সরলরেখা বরাবর যে কোণ উৎপন্ন করতেছে সেটাকে বলতেছি আমরা থিটা, সেটাকে বলতেছি কি আমরা থিটা। আর কোনটা, আর হচ্ছে আমাদের এই যে দুইটা সংযোগ সরলরেখার মধ্যবিন্দু আছে না, ওই বিন্দু থেকে ওই যে আমি যে বিন্দুতে বের করতে চাই ওই বিন্দু মধ্যবর্তী দূরত্ব, সেটাকে বলতেছি আমি আর। তাহলে থিটাও পেয়ে গেলাম, আরও পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা সব কিছু বের করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ভিপি ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। এটা আমাদের কি পেলাম, এটা পেলাম আমাদের কি ভি এর মান। আচ্ছা, ভি এর মান যদি আমরা পাই, এখন চিন্তা করো, এখন আমাদেরকে কয়েকটা কন্ডিশন দিতে পারে। এখানে বলছে যে যদি বলে যে আসলে থিটার মান 0 ডিগ্রি, অর্থাৎ পি বিন্দুটি তড়িৎ দ্বিমেরু অক্ষ বরাবর স্থাপিত হয়েছে। ব্যাপারটা আসলে কেমন দেখো, আমাদের তড়িৎ দ্বিমেরুটা ছিল এইটা, ধরো এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে আমাদের প্লাস। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কোন দিকে হবে, এই দিকে হবে, ঠিক আছে। কারণ আমি কোনো একটা বিন্দুতে থিটার মান চাই, কোনো একটা বিন্দুতে কি করতে চাই, থিটার মান চাই। এখন ধরো হচ্ছে এই পি বিন্দুটা আসলে এই জায়গায় আছে, তাহলে মধ্যবিন্দু হচ্ছে এইটা, তাহলে এইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে সেটা হচ্ছে আমাদের থিটা। এখন আমি পি বিন্দুটাকে যদি আমি এইখানে নিয়ে আসি, একবার এই পয়েন্টে নিয়ে আসি, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। তাহলে এইটার মান তখন হয়ে যাবে আমাদের কত, 0। তাহলে আমি বলতে পারি যদি থিটার মান 0 ডিগ্রি হয়, অথবা অন্যভাবে বলতে পারি যে আসলে ওই বিন্দুটা যদি আমাদের ওই অক্ষ বরাবর থাকে, বা বলা যায় যে ওই অক্ষের কোনো বিন্দুতে যদি বের করতে চাই, তাহলে তড়িৎ দ্বিমেরু অক্ষ বরাবর স্থাপিত যদি হয়, তাহলে থিটার মান 0। থিটার মান যদি 0 হয়, তাহলে এখানে cos 0 এর মান কত, 1। তাহলে 1/4πε0 পি বাই আর স্কোয়ার। আচ্ছা, এতটুকু গেল। আচ্ছা, এরপর একটা জিনিস বলছে, সেটা হচ্ছে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তখন আমরা তাকে কি বলি, তখন বলি পি বিন্দু তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অভিলম্ব হয়। অভিলম্ব কিভাবে দেখো, অভিলম্ব হয় যে পি বিন্দুটা যদি একবারে সমদ্বিখণ্ডক যেটা আছে, এটা যে সমদ্বিখণ্ডক এইটার বরাবর থাকে, এটা বরাবর যদি থাকে পি বিন্দু, তাহলে এটা বরাবর আমি যদি রেখা টানি, তাহলে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে ভাই, 90 ডিগ্রি না। তাহলে 90 ডিগ্রি যদি কোণ উৎপন্ন করে থাকে, তাহলে এই যে ভিপি ইজ ইকুয়াল টু 0 হয়। কেন, কারণ 90 cos 90 এর মান কত, 0। তাহলে পুরো মানটা কত, 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তড়িৎ দ্বিমেরুর লম্ব অক্ষ সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত, 0। লম্ব সমদ্বিখণ্ডক করলো এবং হচ্ছে লম্ব বরাবর আছে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কি তার বিভব হচ্ছে 0 হইলো, ঠিক আছে। আর অন্য কোনো যে কোনো মাধ্যমে যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে সেটা হবে কত, ভিপি ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কে মানে কি এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটা আসলে আমরা পরে জানবো, পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। এতটুকু আমরা বুঝলাম। আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকি, এবার আমাদের কি বের করতে হবে, তড়িৎ প্রাবল্যের মান। এখন কোনো বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্যের মান বের করতে চাই, সেক্ষেত্রে আমরা যে সূত্রটা মুখস্থ করব, সেটা হচ্ছে আমাদের ভাইয়া এইটা, সেটা হচ্ছে আমাদের ইপি, ধরো ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/4πε0 ইন্টু পি বাই আর কিউব √1 + 3 cos স্কোয়ার থিটা, 1 + 3 cos স্কোয়ার থিটা। একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ভাই, কিছু করার নাই। আচ্ছা, এখন আমি তো তড়িৎ প্রাবল্যের মান পেয়ে গেছি, তড়িৎ প্রাবল্যের দিক পাবো। এখন দেখো এখানে কোনো কিছু আননোন আছে, দেখো পি এর মান জানি, আর এর মান জানি, 1 + 3 cos স্কোয়ার থিটার মান আমি বের করতে পারি। কোনো কিছু আননোন আছে নাই তো, একটা জিনিস আছে আননোন, সেটা হচ্ছে আমি তড়িৎ প্রাবল্যের দিক জানি না। দিক কীভাবে বের করবো, তো দিকটা আসলে আমরা এইভাবে বের করি যে আসলে এই যে আমরা যে রেখাটা টানতেছি না, এই রেখাটা ধরে নেই যে আসলে আমাদের যে দিকটা, এই যে এর দিকটা আসলে আমাদের এই বরাবর, তাহলে এই বরাবর যদি হয়, এটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে ভাই, থিটা।
এটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে থিটা। তাহলে এখন এই কোণটা যদি এই আসলে এই কোণটা আসলে আমরা বের করবো, ঠিক আছে। তো এই কোণটা হবে হচ্ছে আমাদের এই যে এটা থিটা না, এটা আসলে আমরা মেইনলি হবে হচ্ছে ফাই। এটা আসলে আমাদের মেইনলি হবে কত, এই ফাই কোণটা আসলে আমরা কি বের করব, এই ফাই কোণটা আমরা বের করবো কি হবে, এই ফাই কোণটার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে 10 ফাই। সেই সূত্রটা হচ্ছে আমাদের কি 10 ফাই ইকুয়াল হচ্ছে আমাদের কত, 10 ফাই ইকুয়াল আমাদের মনে রাখতে হবে হাফ টেন থিটা। তো থিটার মান তো আমরা বের করে ফেলতে পারবো, থিটার মান থেকে আমরা কি বের করতে পারবো 10 ফাই মানে হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আমরা কি বলবো তড়িৎ প্রাবল্যের দিকও কিন্তু বের করে ফেলতে পারলাম। আচ্ছা যদি পারি তাহলে আমরা কয়েকটা শর্ত দেখি, সেটা হচ্ছে ধরো বিন্দুটি যদি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থান করে, আবার একটু মনে করো যে অক্ষের উপর অবস্থান করে থিটার মান কত ডিগ্রি হয় 0 ডিগ্রি। থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে হচ্ছে দেখো আমরা যদি থিটার মান যদি 0 ডিগ্রি হয় তার মানে আমরা ই ইজ ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি রুট ওভার 1 + 3 cos স্কয়ার থিটা বাই কত আর কিউব না। তাহলে এখানে আমি থিটার মান কত বসাই দেবো বলো তো 0 ডিগ্রি, 0 ডিগ্রির মান কত 1 না, তাহলে 1 যদি হয় তাহলে এই পাশে থাকে দেখো পি ইন্টু রুট ওভার 1 + 3, 1 + 3 মানে 4 মানে হচ্ছে কত হবে 2p বাই আর কিউব। তাহলে এই পাশে কত থাকবে 2p বাই আর কিউব, সেইটাই করছি যে 2p বাই আর কিউব। আচ্ছা বিন্দুটি যদি দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডিকার অবস্থান করে তার মানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে যদি আমি 90 ডিগ্রি বসাই দিই, 90 মান কত 0, তারপরে থাকবে কত √1 থাকলে কত থাকবে 1, তার মানে পি বাই আর কিউব। ইজি না, খুব একটা কঠিন না কিন্তু। আচ্ছা এই যে হাবিজাবি কিংবা একটু রিডিং পড়লেই পারবা তোমরা, ওকে। আচ্ছা যদি রিডিং পড়লে পারে, আর আমরা একটা ম্যাথ করি, সেটা হচ্ছে দেওয়া আছে শূন্যস্থানে +4 মাইক্রোকুলম্ব এবং -4 মাইক্রোকুলম্ব বিন্দু আধান দুটি এত মিটার ব্যবধান থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে, ঠিক আছে, দ্বিমেরু গঠন করলো, ওকে। এরপর বলছে যে এর দ্বিমেরু ভ্রামক বের করতে বলছে। দ্বিমেরু ভ্রামক কি করব, কিউ ইন্টু 2l মানে মধ্যবর্তী দূরত্ব। কিউ মানে কি যে কোনো একটা চার্জ, দুটো চার্জ তো একই, তাহলে হচ্ছে 4 ইন্টু এত ইন্টু মধ্যবর্তী দূরত্বের মান কত হবে দেখো, দূরত্বের মান দেওয়া আছে 10⁻³ তাহলে 10⁻³ মান বের করে ফেললাম। আমি হচ্ছে কি ফেললাম দ্বিমেরু ভ্রামক একক কি হবে চিন্তা করো, আমরা পাই হচ্ছে কিউ বাই 2l, তো কিউ এর একক কি কুলম্ব, আর 2l এর মান কত মিটার, তাহলে এককটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো কুলম্ব মিটার, ঠিক আছে, বের করলাম। এরপর আমাদেরকে বলছে যে হচ্ছে দ্বিমেরু কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে এর অক্ষের উপর তড়িৎ প্রাবল্য বের করতে বলছে। কি বলছে 10 সেন্টিমিটার দূর বলছে, তার মানে হচ্ছে আমরা কিন্তু আর পেয়ে গেছি, আর মানে কত 10 সেন্টিমিটার। এখন বলছে যে কেন্দ্র হতে 10 সেন্টিমিটার অক্ষের উপর মানে কত, অক্ষের উপর তো দ্বিমেরু আছে এখানে, অক্ষের উপর যদি থাকে থিটা মান কত ডিগ্রি ভাই 0 ডিগ্রি। থিটা মান যদি আমি 0 ডিগ্রি বসাই তাহলে এখানে যে আনসারটা পাইছিলাম সেটা হচ্ছে 2p বাই আর কিউ। তাহলে আর এর মান জানি, পি এর মান জানি, সব কিছুর মানে তো জানি, তাহলে এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, তড়িৎ প্রাবল্যের মান বের করে ফেলতে পারবো, তড়িৎ প্রাবল্যের মান বের করে ফেলতে পারবো। তাহলে যেটা করব আচ্ছা এরপর আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে 1 মাইক্রোকুলম্ব -1 মাইক্রোকুলম্ব আধান দুটিকে 5 সেন্টিমিটার ব্যবধানে রাখছি। কোথায় রাখছি 5 সেন্টিমিটার ব্যবধান। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আসলে এখানে টুয়াইস এল ইকুয়াল টু কত আমাদের 5 × 10⁻² মিটার, আর এটা হচ্ছে আমাদের ধরো একটা কিউ এর মান, ঠিক আছে। ব্যবধানে রাখলে তড়িৎ দ্বিমেরু গঠন করে, ওই তড়িৎ দ্বিমেরু অক্ষ বরাবর 15 সেন্টিমিটার দূরে, তার মানে এটা আমাদের কত আর 15 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ বিভব বের করতে বলছে। তাহলে আমরা কি বেরবো, আরে তড়িৎ ভ্রামক বের করে ফেলি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে কত পি ইন্টু কিউ ইন্টু 2l। কিউ কত দেখো তো, কিউ হচ্ছে ধরো একটা আধান 1 × 10⁻6 মাইক্রো মানে কত 10⁻6 পাইলাম। মধ্যবর্তী দূরত্ব কত 5 সেন্টিমিটার 5 × 10⁻², তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম কত পি এর মান। এরপর জাস্ট আমরা সূত্র বসাই দেবো, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার। কেন মনে আছে, সেটা হচ্ছে আমাদের অক্ষ বরাবর বলছে, অক্ষ বরাবর থিটা মান কত 0। আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে থিটার মান কত বসাবো ভাই 0 যদি বসায় তাহলে আনসার কত হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি বাই আর স্কোয়ার। কি পি বাই আর স্কোয়ার না, তাহলে এইটা পেয়ে গেলে আমরা কি বের করতে পারবো, তড়িৎ বিভব কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। পি এর মান জানি, আর এর মান জানি, বাকি সব কিছু কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো।
আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা অপরিবাহী বা অন্তরক এবং ডাইইলেকট্রিক ধ্রুবক, মানে ডাইইলেকট্রিক দেখবো আর কি। আচ্ছা, সো মোটামুটি আমরা জানি যে আসলে অপরিবাহী পদার্থগুলো কি করে, বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু তারা কয়েকটার মধ্যে আছে অপরিবাহীর মধ্যে, সেটা হচ্ছে তারা কি করে একটু প্রভাবিত হয়, হালকা একটু প্রভাবিত হয়, কিছু একটা দেখায় যেটার কারণে আসলে আমরা এটাকে আলাদা করতে পারি। ওই জিনিসটা আসলে আমরা একটু দেখবো। সেটা হচ্ছে ধরো এখানে একটা অপরিবাহী পদার্থ নিলাম, ধরো হচ্ছে অপরিবাহী পদার্থ, ধরো হচ্ছে অণুগুলোকে চিন্তা করলাম এমন, নিরপেক্ষ নিরপেক্ষ অণু। এখন এই নিরপেক্ষ অণুর মধ্যে আমি কি করব, একটা তড়িৎ ক্ষেত্র দিব, বা বলা যায় যে আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই চার্জগুলোকে রাখবো, চার্জ না মানে যে বস্তুটাকে রাখবো, ঠিক আছে। ধরো এটা একটা বস্তু, এই বস্তুর মধ্যে অণুগুলো হচ্ছে এইটা, এখন আমি এটাকে কি রাখবো, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো। তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে কাইন্ড অফ বলা যায় তড়িৎ ক্ষেত্রটা এইটা, ধরো প্লাস চার্জ তড়িৎ ক্ষেত্র তৈরি করলো, তাহলে এখান থেকে বলরেখাগুলো এইভাবে যাচ্ছে। যদি হয় কিছুক্ষণ পরে দেখা যাবে ব্যাপারটা হয়ে যাবে এমন, এই যে অণুগুলো ছিল না, সে দেখতেছে এই বরাবর ছিল নেগেটিভ পজিটিভ চার্জ, তার মানে সেই এই যে এটা ছিল, এখন একটা অণুর মধ্যে কি আছে, সমপরিমাণ প্রোটন আছে আর ইলেকট্রন আছে। এখন কি করে, ইলেকট্রনগুলো কি করে এই পাশে চলে আসে, এই পাশে চলে আসে, এই পাশে নেগেটিভ প্রান্ত তৈরি করে, আর এই পাশে পজিটিভ প্রান্ত তৈরি করে হচ্ছে প্রোটনগুলো। তাহলে এই পাশে নেগেটিভ, এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ 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 নেগেটিভ। তার মানে বুঝতে পারতেছো একটা অণু কাইন্ড অফ দুইটা মেরুতে তৈরি হয়েছে, একটা পজিটিভ চার্জ হলো, একটা নেগেটিভ চার্জ হলো। এখানে পজিটিভ চার্জ ছিল দেখে এই পাশে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, আর ওই পাশে পজিটিভ, ঠিক আছে। এখন একটা এইটাকে আমরা কি বলি, দ্বিমেরু বলতে পারি না, খুব কাছাকাছি অবস্থান করতেছে, প্লাস হচ্ছে দুই পাশে দুইটা সমান চার্জ আছে কিন্তু বিপরীত, তাহলে এরা কি বলতে পারতেছি, দ্বিমেরু তৈরি হলো। এইটাই বলে এই প্রসেসটাকে আমরা বলি আবেশ, তড়িৎ আবেশ বলি, ঠিক আছে। তার মানে হচ্ছে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে অপরিবাহী পদার্থগুলোর অণুগুলা দ্বিমেরুতে পরিণত হয়, সেইগুলোকে আমরা বলি ডাইইলেকট্রিক মাধ্যম বা হচ্ছে দ্বিতাড়িত মাধ্যম। কি বলি, ডাইইলেকট্রিক মাধ্যম বা দ্বিতাড়িত মাধ্যম, ঠিক আছে। এই মাধ্যমগুলোকে দেখো এখানে কি বলা আছে, যেমন কাচ, ইবোনাইট, এগুলো হচ্ছে আমাদের কি অপরিবাহী পদার্থ, কি বলে আমাদেরকে, অপরিবাহী পদার্থ, ঠিক আছে। আচ্ছা, এখন বলা আছে যে কিছু কিছু অন্তরক পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে না, ঠিকই, কিন্তু বিদ্যুৎ ফলাফল প্রভাবিত হয়, মানে বিদ্যুৎ ফলাফল মানে কি, আমি তড়িৎ ক্ষেত্র যদি দেই তা কি করে প্রভাবিত হইতে পারে, প্রভাবিত করতে পারে। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্র স্থাপন, তাদের পৃষ্ঠতলে আবিষ্ট আধানের সৃষ্টি হয়, কিন্তু এদের মধ্য দিয়ে কোনো ধরনের তড়িৎ প্রবাহিত হয় না, এই ধরনের পদার্থকে পরাবৈদ্যুতিক মাধ্যম বলে, বুঝা গেছে। তার কি করে, তড়িৎ দ্বিমেরু তৈরি করে। তড়িৎ দ্বিমেরু যদি তারা তৈরি করতে পারে, তারা কাইন্ড অফ কি করতে পারে, তারা হচ্ছে আমাদের কি অন্য কোনো একটা কণা বা চার্জকে প্রভাবিত করতে পারে। তো ওই প্রভাবিত করার ধরনটাকে আমরা বলি তাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে পরাবৈদ্যুতিক বা ডাইইলেকট্রিক মাধ্যম, ঠিক আছে। সো এই জিনিসটাকে আবার পোলারায়নও বলা হয়, দুইটা পোল তৈরি হওয়াকে আমরা কি বলি, পোলারায়নও বলে থাকি, ঠিক আছে। তো পোলারায়ন যদি হয়ে থাকে তাহলে হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে এটা খ নম্বরে আসতে পারে, সেটা বলা যায় যে সকল অপরিবাহী পদার্থ ডাইইলেকট্রিক মাধ্যম নয়, কিন্তু সকল ডাইইলেকট্রিক মাধ্যম অপরিবাহী। আমরা অপরিবাহী পদার্থ হইলেই সেটা বিদ্যুৎ পরিবহন করবে না। এখন ওই অপরিবাহী পদার্থগুলোর মধ্যে কিছু কিছু এমন হয় যারা আবেশিত হয়ে যায়, দুইটা পোল তৈরি করে, দুইটা দ্বিমেরু তৈরি করে, তো তাদেরকে বলি আমরা ডাইইলেকট্রিক মাধ্যম। এখন সব ডাইইলেকট্রিক মাধ্যম অপরিবাহী পদার্থ, কিন্তু সব অপরিবাহী পদার্থ হচ্ছে ডাইইলেকট্রিক মাধ্যম হবে এমন কোনো শর্ত নাই, ঠিক আছে। সো এইটা তোমরা একটু খ নাম্বারে যদি আসে, এটা যদি আমাদের খ নাম্বারে আসে তোমরা কাইন্ডলি একটু ব্যাখ্যা করে দিবা আর কি, ঠিক আছে। সেটা খ নাম্বারে আসতে পারে। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে, দেখো সেটা আমাদেরকে বলছে আমাদের একটা ডাইইলেকট্রিক মাধ্যমে ধ্রুবক আছে, কি আছে, একটা ধ্রুবক আছে। ওই ধ্রুবকটা আসলে কিভাবে বের করে সেইটা বলছে যে আসলে আমাদের ধরো শূন্য মাধ্যমে যদি আমি কোনো ধরনের ফোর্স বের করতে চাই, শূন্য মাধ্যমে, তাহলে শূন্য মাধ্যমে ফোর্সটাকে আমরা বললাম হচ্ছে F = হচ্ছে 1/4πε0 ইন্টু Q1 আর Q2 যে কোনো দুটা চার্জ, Q1 Q2/r², এটুকু পাইলাম। এটা হচ্ছে আমাদের Q0 হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, ওকে, বুঝা গেছে। আচ্ছা, এরপর ধরো আমি হচ্ছে অন্য কোনো মাধ্যমে ক্রিয়াশীল বলের মান বের করতে চাই, তাহলে এই অন্য মাধ্যমে ক্রিয়াশীল বল ধরো F = 1/4πε Q1 × Q2/r²। আচ্ছা, এখন এখন শূন্য মাধ্যমের বল বাই হচ্ছে কি যে কোনো মাধ্যমের বল, এটাকেই বলে আমি ডাইইলেকট্রিক মাধ্যম। শূন্য মাধ্যমের বল বাই যে কোনো মাধ্যমের বল, সেটাকে আমরা কি বলি, ডাইইলেকট্রিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক আর কি। সো ডাইইলেকট্রিক ধ্রুবক আসলে কোনটা, দুইটা আধানের মধ্যে শূন্য মাধ্যমে যে ফোর্স,
সেটার সাথে সেটাকে যদি আমি যে কোনো মাধ্যমে ফোর্স দিয়ে ভাগ দিই, তাহলে সেটা যেটা পাবো সেটাকে বলবো আমি ডাইইলেকট্রিক ধ্রুবক। তাকে বলবো কি ডাইইলেকট্রিক ধ্রুবক, যেটা আমরা কে দিয়ে প্রকাশ করি। তাহলে কেজিগুলো হচ্ছে আমাদের এফ নট বাই এফ। সো এফ নট বাই এফ দেখো সব কিছুই কাটা যায়, Q1 Q2 Q1 Q2 আর স্কোয়ার, তারপর 4 5 থাকে কত, এই যে উপরে থাকে হচ্ছে এফসাইলন আর নিচে থেকে এফসাইলন নট, মনে আছে এটা আমরা পড়ছিলাম। ওই এফসাইলন নটটাকে আমরা বলতেছি কি, বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তা কি বলতেছি, পরাবৈদ্যুতিক ধ্রুবক, বুঝা গেছে। সো এই যে এফসাইলন বাই এফসাইলন নট ইজ ইকুয়াল টু কে, এখান থেকে কিন্তু আমরা এফসাইলনের মান পাইতাম, সেটা হচ্ছে আমাদের কে এফসাইলন নট, মনে আছে, এটাই আমরা কিন্তু করতাম। আচ্ছা, এটা যদি হয় তাহলে দেখো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে বল বা অন্য মাধ্যমে বলটাকে আমরা কি বলি, কে। আচ্ছা, কে এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি না, যে আসলে আমাদের যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা বাই হচ্ছে আমাদের কি বলে, শূন্য মাধ্যম ভেদনযোগ্যতা বলতে পারি না, এরা মানে আমি কি পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে পারি না। তাহলে এই জন্য এটাকে আমরা বলি আপেক্ষিক ভেদনযোগ্যতা। কে আমরা কি বলতে পারি, আপেক্ষিক ভেদনযোগ্যতা, আপেক্ষিক ভেদনযোগ্যতা। এই আপেক্ষিক ভেদনযোগ্যতা কে এর মান বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে থাকে 1, এই জন্য তখন এফসাইলন আর এফসাইলন নট একই হয়, ঠিক আছে। তো এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে এই পরের ক্লাস থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধারক বা আধান বা তড়িৎ আধান, ঠিক আছে। সো আজকের ক্লাসের জন্য আমরা এতটুকুই পড়বো। এখন দেখো সেকেন্ড পেপার জিনিসটা আসলে এমন যে সেকেন্ড পেপারে আসলে অনেকগুলো সূত্র মুখস্থ করতে হয়, অ্যান্ড মেইনলি কিন্তু আমাদের সূত্রগুলো জাস্ট অ্যাপ্লাই করে ফেললেই হয়ে গেল। পরীক্ষার খাতে যা সূত্রগুলোই আসে, সূত্রগুলোর থেকে আসলে কোনো একটা ম্যাথ করে ফেললেই মোটামুটি পারা যায় আর কি, খুব একটা পেঁচায় না আর কি। সো বলবো যে সূত্রগুলো হচ্ছে ভালোভাবে মুখস্থ করা, যেটার জন্য তুমি কী করতে পারো, একটা নোট করে ফেলতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টারের, যেমন হচ্ছে আমাদের প্রামাণিক স্যারের বইয়ের চ্যাপ্টারের লাস্টে হচ্ছে অনেকগুলো সূত্র দেওয়া আছে। তো তুমি কাইন্ড অফ ওইরকমভাবেই করবা, একটা চ্যাপ্টার লিখবা এন হচ্ছে খাতায়, ওই চ্যাপ্টারের লাস্টে কি করবা, এরকম একটা খাতার লিস্ট তৈরি করবা, লিস্ট করে প্রয়োজনীয় সূত্রাবলী এরকম লিস্ট করবা। লিস্ট করে তুমি যাতে বুঝতে পারো যে সূত্রটা আসলে কি বুঝাইছে, ওই সূত্রটা আসলে কোন কাজে লাগছে, যথেষ্ট হালকা পাতলা একটু থিওরি লিখে ওই সূত্রটা লিখে ফেলবা। তো পরীক্ষার আগে তুমি কি করতে পারবা, ওই সূত্রগুলো জাস্ট রিভিশন করে ফেললেই হয়ে যাবে। সো এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।